নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর আপনাদের সামনে আমি আবার নতুন রান্না নিয়ে চলে এসেছি। তা চলুন আজকে আপনাদের দেখাবো মটন রান্না ঘরোয়াভাবে, একদম পাতলা করে ঝোল। আমি ওটা উনুনে রান্না করব আজকে, হাঁড়িতে। তাহলে চলুন প্রথমে মাংসটা ধুয়ে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা ভালো করে জল ঝরিয়ে পুরো চিপে নিয়েছি, দেখুন একটু জল নেই। এবার আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। জিরে ধনে একসাথে বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কতগুলো কাঁচা পেঁয়াজ, কারণ আমি রান্নাতে আবার ভেজে দেবো। এটা মাখানোর সময় দিয়ে দিচ্ছি। একটু টক দই 1 চামচ, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সর্ষে তেল। ভালো করে এবার এটা অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে, মিনিট 2 মতো মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। দিয়ে দিলাম চাপা। এবার 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমরা রান্নাটা এবার করে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এবার তেল। অল্প করে দেবো, যেমন মাংসতে ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম। এর উপরে দিয়ে দেবো একটু চিনি। চিনিটা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, কুচিয়ে রাখা পেঁয়াজ। একটু চিনি দিলে মাংসটা কালারও হয়, আবার পেঁয়াজটা তাড়াতাড়ি রং ধরে যায় ভাজাতে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করে রাখা মাংস আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে বাটিটা ছিল মাংসটা, ওটা ধুয়ে অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। অল্প অল্প জালে ঢাকা দিয়ে মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব। দিলাম ঢাকা, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো।
পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি এতে কোনো কাশ্মীরি লঙ্কাগুলো ব্যবহার করিনি, বাটা লঙ্কা দিই, তাতে কালারটা দেখে নেব। কালারটা দেখছি কত সুন্দর কালারটা এসছে। দিচ্ছি গরম জল। পাতলা ঝোল করবো তো জলটা একটু বেশি দিলাম। আমি মাংসটা আলু দেবো, ঝোলটা একটু ফুটে উঠলে তারপর আমি আলুটা দেখাবো। এবার দিয়ে দিচ্ছি ঢাকা। আমি এই ঢাকাটা দেখালাম বটে, কিন্তু এটা দেবো না, এটা লেগে যাবে সব তেলগুলো। আমি একটু উঁচু ঢাকা ব্যবহার করবো। এই দিয়ে দিলাম। ঝোলটা খানিকক্ষণ ফুটে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। খাসির মাংসে আলু না হলে ঠিক জমে না ব্যাপারটা। ঠিক জমে না। খাসির মাংস ঝোল আলুটাই বেশি ভালো লাগে। আমাদের খাসির মাংস আলু খেতে ভালো লাগে। ঝোলের কালারটা কেমন এসেছে দেখুন বন্ধুরা, দারুণ এসছে। এবার আলুগুলো দিয়ে এবার দিয়ে দিলাম ঢাকা। খানিকক্ষণ পর ফিরে আসছি। দেখুন মাংস ঝোলে ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন ধোঁয়াতে পুরো ক্যামেরাটা হয়ে দেখা যাচ্ছে না। ঝোলের কালারটা কি সুন্দর এসে দেখুন বন্ধুরা, দারুণ হয়েছে। উনুনে মাংস রান্না আলাদা টেস্ট, খেতেও খুব ভালো লাগে। এই রান্নাটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আপনাদের এক পিস মাংস তুলে এবার দেখাবো যে কেমন সেদ্ধ হয়েছে। রান্নাটা কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা মাংসটা দারুণ সেদ্ধ হয়েছে, বাবা কি গরম, দারুণ সেদ্ধ হয়েছে মাংসটা। চলুন তাহলে এবার মাংসটা আমি ঢেলে নিই, আমার রান্না হয়ে গেছে মাংসটা।